দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের 432 নম্বর পেজটা সলভ করাচ্ছি। 432 নম্বর পেজ, এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। 432 নম্বর সেই পেজ। দেখো এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো, তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো ভিডিওটা। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো আমি এই পেজটা আজকে আমি সলভ করাচ্ছি। ঠিক নিচের দিকে প্রশ্ন 432 নম্বর পেজ বলেছে কে এর মানের জন্য কে এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 3x - 7 ব্র্যাকেট ক্লোজ এক্স। দেখো এই যে অঙ্কটা আছে সমান সমান 0। দেখো অঙ্কটা দেখো আমি করেছি এখানে খুব সুন্দর করে, আমারই ছাত্ররা করেছে, ঠিক আছে। ঠিক আছে, দেখো 0 0 কেটে গেছে, 3 3 3 9 3 9 27 মাইনাস মাইনাস কেটে গেল, ক্যালকুলেশন করলে 3 বেরোচ্ছে, ঠিক আছে। অ্যান্সার হবে 3, সি এর অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, মনে করি 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হলো 3x 36, x 25x, সময় 2 বছর। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা, দেখো অঙ্কটা তোমরা দেখে নাও ফটাফট করে, সময় আর নেই, সামনে পরীক্ষা। দেখতে পাচ্ছ আর সমান কত হবে, আর সমান কিন্তু 20%। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 3 প্রশ্ন। একটি নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমর্তলের ক্ষেত্রফল 3x 4x, নিরেট সমর্তলের ক্ষেত্রফল 4πr², অর্ধগোলকের 3πr²। তো দেখো ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কী আছে, অ্যান্সার কিন্তু 3:4 পেয়েছি, ঠিক আছে, 3:4 পেয়েছি। ওকে, দেখো পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, সাইন থিটা সাইন 30 ডিগ্রি 5 এখানে অতিভুজ আছে, তো অতিভুজ সমান কত আছে, 10 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে অতিভুজের দৈর্ঘ্য কত হবে, 10 সেন্টিমিটার হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন কী বলেছে, সাইন এ সমান 1, কস বি সমান 1। তো দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি কট থিটা, তো দেখো থিটা 0 ডিগ্রি, অ্যান্সার কত হবে, বি এর অ্যান্সার অসংখ্যাত হবে। 2 দাগে যে প্রশ্ন আছে 2 এর রোমান, একটুখানি জুমটা করে দিই, ছোটো করে দিই। বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম হলো সমদ্বিবাহু, ঠিক আছে, ট্র্যাপিজিয়াম। রোমান 2 এর রোমান 2-তে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, উচ্চতা 24 সেন্টিমিটার হলে চোঙের মধ্যে সবচেয়ে বড় দণ্ডটি রাখা যাবে, অ্যান্সার হবে 24 সেন্টিমিটার। কী হবে, অ্যান্সার হবে 24 সেন্টিমিটার বলেছে। দেখো এখানে বলেছে যে এই যে পরের প্রশ্ন বলেছে, এটা কি বলেছে, কট থিটা প্লাস কোসেক থিটা a/b হলে কট থিটা মাইনাস কোসেক থিটার মান কত হবে। তো দেখো আমরা একটা কথা বলতে পারি, কোসেক স্কয়ার, তো দেখো এটা কিন্তু অ্যান্সারকে বের অ্যান্সার হবে কিন্তু কী হবে, b/a হবে, যদি ক্যালকুলেশন করে b/a হবে। দেখো এখানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। তো দেখো এখানে করেছি আমি কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা, তো এর কত আছে a/b, এটা কি আছে কোসেক থিটা মাইনাস কট থিটা, তোমার এদিকে গেলে কী হবে, ঘুরে যাবে b/a, ঠিক আছে, আনসার কী হবে b/a। চলো 2 দাগের পর যে প্রশ্ন আছে, কোনো তত্ত্বের মধ্যে যে পর্যবেক্ষণ মূলটি পরিসংখ্যা পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেই পর্যবেক্ষণটিকে ওই তত্ত্বের সংখ্যা গুণমান বলা হয়। 2 এর রোমান 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা গুণফল 343 হলে মধ্যপদটি কত হবে, 7 হবে। দেখতে পাচ্ছি এখানে করেছে, ঠিক আছে, 7 মাথায় কিউব। ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2 এর রোমান 6-এ, কোনো অংশীদারি ব্যবসার দুজন অংশীদারি মূলধন যথাক্রমে মূলধন যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল তাদের অনুপাত 4:5 হবে, তাদের লভ্যাংশ অনুপাত 80:25 হবে। না, হবে আসলে 72:25, তুমি 4কে এটা গুণ করলে 72 হবে, আর 25কে 5 দিয়ে গুণ করলে 125 হবে, 72:125। এখানে ক্যালকুলেশন করছি, দেখতে পাচ্ছ বৃত্তের ঘনফল ও তার, দেখো এখানে সরল বেঁধে থাকে, এটা কিন্তু মিথ্যা আছে, কী আছে, ফলস আছে। 3 এর রোমান 2-তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য আছে, কী হবে, সত্য হবে। ওকে, এবং 3 এর রোমান 3-তে বলেছে কোনো রাশিতত্ত্বের একাধিক সংখ্যা গুণমান থাকতে পারে, এটা সত্য আছে। পরের প্রশ্ন 3 রোমান 5, ABC ত্রিভুজের AB = AC
এবিসি এসিবি এর মধ্যে সমদ্বিখণ্ডক এসি ও এবি বাহু যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, তো দেখো এটা কিন্তু সত্য হবে। যদি তোমরা ক্যালকুলেশন করো এটা সত্য হবে। এটাও পরে যে প্রশ্ন আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য 1/√2 গুণ এবং উচ্চতা 2 গুণ হলে তাদের আয়তন একই থাকবে। হ্যাঁ, অবশ্যই একই থাকবে। ওটাকে যদি √2 হয়, যদি ক্যালকুলেশন করো, শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য 1/√2 বলেছে, ঠিক আছে। আর উচ্চতা বলেছে 2h, মানে কি শঙ্কুর আয়তনটা কেবে 1/3 পাই। আর এর মান কত আছে? আর এর মান 1/√2 এর হোল স্কয়ার গুণ 2। তার মানে দেখো একটা কাজ করতে পারো তোমরা, কিন্তু দেখতে পাচ্ছি একই থাকবে, এটা সত্যই আছে। ক্যালকুলেশন করো 1/3 পাইয়ের স্কয়ার এইচ বেরোবে। ছয়ের প্রশ্নের অ্যান্সার কিন্তু মিথ্যা হবে। একটি মেশিনের নতুন অবস্থায় মূল্য 2 বছর মূলধন অনুপাত 100:81 হলে দেখো এটা কিন্তু ফলস হবে। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, এটাই আমার একান্ত অনুরোধ। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।